দেখেছো বন্ধুরা, ঘরের সামনে মানে আমার ব্যালকনিতে আর কি ছোট্ট একটা বাটির মধ্যে আমি জল রেখেছি, আর ঝাঁকে ঝাঁকে পাখি এসে সেখানে স্নান করছে। এই পাখিগুলোর নাম তো জানি না। এই পাখিগুলো স্নান করে যাওয়ার পর আবার কয়েকটা আবার বুলবুলি পাখি এলো। বুলবুলি পাখি এসে স্নান করে, দেখতে পাচ্ছ মানে কি মজায় ওরা চান করছে, গাছের মধ্যে আনন্দ করছে, গাছের থেকে পোকামাকড় খাচ্ছে, মানে মজাই মজা। তাই এইসব দেখে আমি আর প্রীতু মিলে একটা প্ল্যান করলাম আজকে। আর বন্ধুরা, ভিডিওটাকে পুরো ওয়াচ করো, তাহলে খুব ভালো লাগবে। বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকলে তাদেরকেও ভিডিওটা দেখিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আমি মনীষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এসেছি একটা দারুণ মজার একটা ভিডিও নিয়ে। এই দেখো, এখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে আমরা পাখিদের জন্য একটা ছোট্ট পুকুর বানাবো, যাতে পাখিরা এসে এখানে স্নান টান করে, খাবার টাবার খায়, মজা করে, আনন্দ করে, তাই না পিতু? আর আমি আর পিতু বসে বসে দেখবো। তা চলো, আমি আর পিতু দুজনে মিলে একটা ছোট্ট পুকুর বানাই। কি করে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। চলো কি করে বানাই। তোমাদেরও যদি এরকম সামনে মাটি থাকে, তোমরা একটা ছোট্ট করে পুকুর বানিয়ে নিও, বা অন্য জলের ব্যবস্থা করো। কিন্তু আমরা এখানে যেহেতু মাটি আছে, সেজন্য আমরা একটা ছোট্ট করে পুকুর বানাবো। এটা বানানোর মধ্যে একটা আলাদা মজা আছে। বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে থাকে, তাদের কিছু একটা অ্যাক্টিভিটি দেওয়া আর কি। তা ওদেরও ক্রিয়েটিভিটি ওরা দেখাবে যে কী করে ওরা পুকুর বানায়। চলো, এই দেখো পিতু কিন্তু লেগে গেছে অলরেডি কাজে। হ্যাঁ, চলো শুরু করে দিই। এই দেখো, এইটা দিয়ে কিন্তু আমার গাছের মাটি টাটি খুঁচিয়ে দিই, সেটা দিয়েই আমরা একটা গর্তের মতো করব। করে কি করে পুকুরটা বানাই, জল দিলে কিন্তু হুশ করে জলটা মাটির নিচে চলে যাবে, কিন্তু আমরা কিভাবে পুকুরটা বানাবো সেটাই আজকে একটা বুদ্ধির ব্যাপার আছে। সেটাই এই যে পিতুর কিন্তু খুব বুদ্ধি। হ্যাঁ, পিতু কিন্তু কাজটা শুরু করে ফেলেছে, একটা গর্ত তৈরির কাজ শুরু করে ফেলেছে। আমিও পিতুকে হেল্প করব। দাও দেখি। হ্যাঁ, এরকম করে চলো, কিছুটা খুঁচিয়ে আমরা আগে একটা গর্ত করি, কারণ গর্তটা করতে কিন্তু অনেক সময় লাগবে। আস্তে আস্তে ওই গাছের গোড়ায় দিয়ে দাও, অনেকটা কিন্তু সময় লাগবে। হ্যাঁ, গর্তটা করে তারপর আবার তোমাদেরকে দেখাবো কি করে করি। এই দেখো, আমরা একটা গর্ত করে ফেলেছি। এবার এই গর্তটার মধ্যে এই যেরকম একটা প্লাস্টিক দিয়ে দিতে হবে। কিন্তু দেখ, ওখানে ঘরে আরও প্লাস্টিক আছে, নিয়ে আয়। ঠিক আছে, আরও একটা প্লাস্টিক লাগবে, এটা প্রীতু আনতে যাচ্ছে। এরকম একটা বড় প্লাস্টিক, এই প্লাস্টিকটা ছোট পড়ছে, সেই জন্য এই প্লাস্টিকটা নিলাম। পুরো মাটিটাকে কভার করে দেবো। এই দেখো, পারফেক্ট আছে। হ্যাঁ, এরকম কভার করে দেবো। কভার করে দিয়ে ওটাও দিয়ে দে, এটাও দিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম করে দিয়ে দিলাম। এবার চারিদিকে এসে এরকম ইট দিয়ে দেবো, যাতে এটা খুলে টুলে না যায়, মানে ভিতর দিকে যাতে না হয়। এই করে নিলাম। করে এইদিকে দেখাও, এই যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলো এরকম দিয়ে দেবো। নোংরা হয় না, প্লাস এইটা গরম হয়ে যাবে। পাথরগুলো থাকলে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এই জলটা। আমরা এই শেলগুলো বীজ থেকে নিয়েছিলাম, আর পাখিদেরও খেতে অনেক সুবিধা হবে। প্লাস্টিকের মধ্যে জলটা কেমন লাগবে। এই দেখো, এই শেলগুলো আজকে কাজে লাগছে। এগুলো আমি, পিতু, আমরা সবাই বীজ থেকে এগুলো কুড়িয়ে এনেছিলাম। এরকম যে কাজে লাগবে সবাই আমরা। হ্যাঁ, তাই এরকম যে কাজে লাগবে আমরা বুঝতে পারিনি, আজকে কাজে লাগছে। দাদা সবার থেকে নিচ্ছে। দাঁড়াও, এগুলো দিয়ে দিই। আচ্ছা, বন্ধ করে দাও। তাহলে এই দেখো, রেডি করে ফেলেছি। এবার এর মধ্যে জলটা দেব। আর এখানে এখন তো একদম দুপুরবেলা, 12টা-1টা বাজে, সেই জন্য এখানটা এই সময় রোদ পড়ে। বাকি সময় কিন্তু একটু করে ছায়া পড়ে যাবে, 2-1 ঘন্টাই রোদ পড়ে। তো জলটা খুব একটা গরম হবে না, যদি গরমও হয় তবে ঠান্ডা হয়ে যাবে। আর পাখিগুলো এসে এখানে বেশ মজা করে চান টান করবে, জল খাবে, আর আমি আর পিতু দেখবো। দারুণ মজা হবে। এই গরমের মধ্যে তোমরাও কিন্তু পাখিদের জন্য এরকম জল, খাবার এসবের ব্যবস্থা করো। এবার এর মধ্যে জলগুলো আমরা দিয়ে দেবো। বেশি জল দাও, যতটা জল মানে হবে একদম টুপু করে আমরা জলটা দিয়ে দেবো। ওহ, জলটা সত্যি এটা পুকুর বানাবো ভাবতেই পারছি না। এমনি মাটিতে দিলে তো সব মাটিতেই চলে যেত, প্লাস্টিকের মধ্যে দিলে আর কিন্তু মাটিতে যাবে না। আর একটু জল দিয়ে দেবো। পিতা, একটু জল নিয়ে আসো। ঠিক আছে, পুরো ভরে জলটা দেবো।
তাহলে ওরা সত্যি সত্যি এটাকে পুকুরই ভাববে না পিতু? হ্যাঁ, ওরা বুঝবে এটা পুল আছে, ওরা এটা কোনো ওদের সুইমিং পুল আছে, ওরা জল খাবে, স্নান করবে, মজা করবে। জল পড়ে যাচ্ছে, এখানে তো একটা উঁচু কিছু দিতে হবে, পাথর দিতে হবে। হ্যাঁ, ওইটা হয়ে ঠিক গেল। আছে। একটু বুদ্ধি থাকলে সব হয় বল পিতু। হ্যাঁ, পিতুর মতো ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে বলবে তারা মোবাইল ছেড়ে এই সমস্ত কাজগুলো করবে। পাখিদের উপকার হবে, বাচ্চাদের নিজেদের উপকার হবে। তাহলে দেখো কি সুন্দর কতটা জল আছে। এই জলটা মানে দুদিন তো প্রায় চলেই যাবে। প্রত্যেক দিনই জল কমে যাবে, আর অল্প অল্প করে আমরা জল দিয়ে যাবো, সবসময় ফ্রেশ জল পাবে। বলো আইডিয়াটা কেমন হয়েছে? অবশ্যই ভিডিওটা পুরো দেখে কমেন্ট করো। নতুন ভিডিও হলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। পুরনো যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ দেখো প্রীতু আর আমি মিলে করেছি, কিন্তু প্রীতু আমাকে অনেক হেল্প করবে না, আমি প্রীতুকে হেল্প করেছি, প্রীতুই করেছে। তাহলে বলো কিন্তু প্রীতুর এই পন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই মেসেজ করো কিন্তু। আর তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে এই ভিডিওটা কিন্তু ওই বাচ্চাদেরকেও দেখাবে যে দেখো একটা বাচ্চা কিভাবে পাখিদের জন্য পুল তৈরি করেছে। ঠিক আছে, দেখেও কিন্তু। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। তাদের ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।